আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা। অনেকে আছেন যারা এই ডিজাইন করার ভয়ে এই নকশি পিঠা বানাতে চান না। আসলে এই ডিজাইনটা খুবই সহজ, আর আমি চেষ্টা করেছি খুবই সহজ ভাবে এই ডিজাইনগুলো করে দেখানোর জন্য। আপনারা যদি একবার এই ভিডিওটা দেখেন তাহলেই বানিয়ে নিতে পারবেন এরকম নকশি পিঠা। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। পিঠাগুলো বানানোর জন্য আমি এখানে 1 কেজি আতপ চাউল ভিজিয়ে তারপরে মেশিন থেকে ভাঙিয়ে নিয়েছি। এবার আমি একটা প্যানে ঢেলে নিচ্ছি। এই চাউলের গুঁড়াটাকে আমি একটু টেলে নেব। টেলে নেওয়ার ব্যাপারটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না। এভাবে খুব ভালোভাবে এই চাউলের গুঁড়াটাকে টেলে নিতে হবে। এ সময় আমি চুলাটাকে মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে চাউলের গুঁড়াটাকে টেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এই চাউলের গুঁড়াটা যখন একদম ঝুরঝুরে হয়ে যাবে তখনই আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমার চাউলের গুঁড়াটা টেলে নেওয়া হয়ে গেছে। এভাবে আমি সবগুলো চাউলের গুঁড়া টেলে নিলাম। এবার এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নেব চাউলের গুঁড়ার সাথে। এখন আমি এখানে দেব একদম ফুটন্ত গরম পানি। এখানে কিন্তু কোনোভাবেই ঠান্ডা পানি দেয়া যাবে না। এখানে আমি অল্প অল্প করে পানি দেব, আর এভাবে নেড়ে চেড়ে চাউলের গুঁড়াটার সাথে মিশিয়ে নেব। একবারে পানিটা দিলে দেখা যায় অনেক সময় নরম হয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প করে পানি দিলে এই ডোটা নরম হওয়ার সম্ভাবনা থাকে না। তো এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মসৃণ একটা ডো তৈরি করে নেব। এখানে আমার 1 কেজি চাউলের জন্য 2.5 কাপ পানি লেগেছে। আপনাদের পরিমাণ মতো বা প্রয়োজন অনুযায়ী পানিটা এখানে দিয়ে নেবেন। এই ডোটা এমনভাবে তৈরি করতে হবে, আমরা যে রুটি বানানোর জন্য ডো তৈরি করি তার চাইতে একটু শক্ত করে ডোটা তৈরি করে নিয়েছি। এখন আমি একটা কাপড় ভিজিয়ে তারপরে এখানে ঢেকে দিচ্ছি, যাতে করে উপরের সাইডটা ড্রাই না হয়ে যায়। পিঠাগুলো বানানোর জন্য আমার লাগবে খেজুরের কাঁটা। আপনাদের হাতের কাছে যদি খেজুরের কাঁটাটা না থাকে সেক্ষেত্রে টুথপিক দিয়েও পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। আর নিয়েছি একটা কাটার, ওয়াই শেপ করে আমি এটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে কয়েলের স্ট্যান্ড দিয়েও এই কাটারটা বানিয়ে নিতে পারেন। এখন আমি অল্প পরিমাণে একটু ডো নিয়ে তারপরে মোটা রুটি তৈরি করে নেব। আর এই রুটিটা আমি 1/2 ইঞ্চির চাইতে একটু কম এরকম মোটা করে বানিয়ে নিয়েছি। এবার এই রুটিটার নিচে একটা পলি বিছিয়ে দিয়ে তারপরে আমি ডিজাইনটা করে নেব। এরকম আমি প্রথমে একটা পাতার ডিজাইন করে নিচ্ছি। আপনারা এই ডিজাইনটা দেখে বুঝে নেবেন আমি কিভাবে এই ডিজাইনটা করছি। এই ডিজাইনটা মুখে কিন্তু বলে বোঝানো যাবে না, আপনারা দেখেই বুঝে নেবেন। দেখতেই পাচ্ছেন আমি খুবই সহজ একটা ডিজাইন আপনাদের করে দেখাচ্ছি। যে কেউই এই ডিজাইনটা যদি একবার দেখেন তাহলেই কিন্তু এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন। শুধু একবার এই পিঠাগুলো আমি কিভাবে বানাচ্ছি মনোযোগ দিয়ে দেখবেন। তো এখন বাড়তি যে অংশটা আছে আমি কেটে ফেলে দিলাম। এখন আমি আরেকটু সমান করে নিচ্ছি। এবার কাটার দিয়ে আমি সাইড দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। এই ডিজাইনটাই একদমই সহজ। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলে একদম নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো এখন আমার একটা পিঠা হয়ে গেছে, দেখতেই পেলেন আমি কত সহজভাবে পিঠাটা বানিয়ে নিলাম। এখন আর একটা ডিজাইন আপনাদের করে দেখাচ্ছি। এই ডিজাইনটাও অনেক সহজ। একটা বোতলের ঢাকনা নিয়ে
আমি চিহ্ন করে নিচ্ছি যাতে করে সবগুলো ফুল সমান হয়। এবার দেখতেই পাচ্ছেন আমি কাঁটা দিয়ে একটু উঠানো শেপ করে ফুল তৈরি করে নিচ্ছি। এই ফুলটা একদমই সহজ। তো এভাবে আমি সবগুলো ফুল তৈরি করে নেব। এই নকশি পিঠাটা ছোট বড় সবাই খুবই পছন্দ করে। আপনারা কাউকে যদি এই পিঠাটা বানিয়ে খাওয়ান দেখবেন সেই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। এই পিঠাটা আসলেও খুবই ভালো লাগে। একবার বাসায় বানিয়ে খাবেন তাহলে বুঝতে পারবেন এই পিঠাটা কেমন হয়। আর যারা খেয়েছেন তারা তো জানেনই এই পিঠাটা খেতে কেমন হয়। তো সবগুলো পিঠার ডিজাইন যদি আমি আপনাদের বানিয়ে দেখাতে যাই তাহলে কিন্তু ভিডিওটাও অনেক বড় হবে। এমনিতেই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে। আপনারা ধৈর্য নিয়ে এই ভিডিওটা দেখবেন তাহলেই বানিয়ে নিতে পারবেন এরকম ঐতিহ্যবাহী নকশি পিঠা। তো পিঠাটার ফুল করা হয়ে গেছে। এখন পাশ দিয়ে দেখতেই পেলেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এখন কাটার দিয়ে আমি চতুর্দিকে ডিজাইন করে নেব। তো আমার আর একটা পিঠা হয়ে গেছে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি তেলে এই পিঠাগুলো ভেজে নেব। এই পিঠাগুলো কিন্তু দুইবার তেলে ভেজে নিতে হয়। পিঠাগুলো ভাজার জন্য আমি এখানে দিয়েছি 1 কাপ তেল। আর তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন পিঠাগুলো খুবই সাবধানে দিয়ে দিতে হবে। এই পিঠাগুলো যাতে করে ভেঙে না যায় এই জন্য আমি একটা চামিচে উঠিয়ে তারপরে তেলে দিয়ে দিলাম। এবার খুবই সাবধানে আমি একটু উল্টিয়ে দিচ্ছি। পিঠাগুলো যদি দুইবারে ভেজে নেওয়া যায় তাহলে পিঠাগুলো একদম মুচমুচে হয় আর মুচমুচে থাকে অনেকক্ষণ। সেই জন্য আমি হালকা ব্রাউন কালার করে পিঠাগুলো ভেজে উঠিয়ে নিলাম। তো ফিরে আসলাম 2 ঘন্টা পর। একটা প্যানে আমি 1 কাপ দিলাম গুড়। এখানে গুড়টা যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে চিনি দিয়েও এই শিরাটা তৈরি করে নিতে পারবেন। এখানে দেব আধা কাপ পানি। এখন আমি চুলাটাকে মিডিয়ামে রেখে শিরাটা তৈরি করে নেব। শিরাটা তৈরি করতে হবে এক তারের, আর একদম পাতলাও হবে না একদম ঘনও হবে না। তো দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আমি জাল করার পর এরকম এক তারের শিরা হয়ে গেছে। এখন আমি চুলাটাকে বন্ধ করে শিরাটা নামিয়ে নেব। তো আবার পিঠাগুলো আমি ভেজে নেব। আগে ভেজে রেখেছিলাম সেই পিঠাগুলো আমি আরেকটু ভেজে শিরায় একটু ভিজিয়ে রাখবো। খুব বেশিক্ষণ ভিজিয়ে রাখার দরকার নেই। আমি পিঠাগুলো এই শিরার ভিতরে দেব 2 মিনিটের মতো এরকম উল্টিয়ে পাল্টিয়ে শিরার ভিতরে, তারপর উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন একদম ভেতর পর্যন্ত শিরাটা ঢুকে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। এভাবেই সবগুলো পিঠা আমি শিরার ভিতরে ডুবিয়ে নিয়েছি। এখন একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আর একদম মুচমুচে হয়েছে। এই পিঠাটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো এতক্ষণ যারা আমার এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এমনিতেই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। এই ভিডিওটি আর বড় করব না। আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।